সেটা বললে কি করে হবে শবনম? স্যার, আমার মনটা ভালো নেই স্যার। যশের এই অবস্থা, সেখানে আমি এই প্রোগ্রাম নিয়ে, অনুষ্ঠান নিয়ে বিজি হয়ে পড়ব, ভালো করে মন দিতে পারবো না স্যার। আর যে কাজে মন দিতে পারবো না, সেই কাজটা তো ভালো করে হবে না, তাই না? আমরা সবটাই বুঝতে পারছি শবনম, কিন্তু এই উৎসবটা তো যশের উদ্যোগে শুরু হয়েছিল, তাই আমরা এটা বন্ধ করতে চাইছি না। আমরাও তো যশকে ইনভাইট করেছি। যশের শরীরের যে অবস্থা, আমার মনে হয় না ও আসতে পারবে। যশ তো বলেছে ও আসবে। দেখো শবনম, আমরা সবাই যশের কন্ডিশনটা জানি। হয়তো এবারই শেষবারের মতো আমরা ওকে আমাদের মাঝখানে পাবো। জানি না সামনের বছর কি হবে। যাই হোক, আমরা চাইছি এবারে দোল উৎসবটা আমরা খুব ভালোভাবে পালন করব, আর সেটা তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। দেবদীপ সেনকে আমরা এ ব্যাপারে ইনভাইট করব, আর তোমাকে রিকোয়েস্ট, তুমি পার্সোনালি তাকে একটু একবার বলে রেখো। হসপিটালের তরফ থেকে আমি কিংবা ডক্টর রায় একটা ফোন করে দেব। আর আমাদের হাতে সময় খুব কম বলে আমরা ইনভিটেশন কার্ডটা প্রিন্ট করতে দিতে পারছি না। একটা লেটার করব, সেটা সবাইকে ইমেল করে দেবো। হ্যাঁ, তার আগে তুমি কার্ডের কন্টেন্ট আর ডিজাইনটা একটু দেখে নিও শবনম। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় শবনম, তোমাকে এটা করতেই হবে। আর বিইং এ ডক্টর, তুমি তো এটা ভালো করে জানো যে পেশেন্ট এই সময়টা যত হাসি খুশি আনন্দের মধ্যে থাকবে, তত তাড়াতাড়ি সে রিকভার করবে। আর এটা তো তুমি ভালো মতো জানো, যশের বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়। তাই আমরা চাইছি এই অকেশনটায় ও যদি পার্টিসিপেট করে, এখানে সবার সঙ্গে এসে যদি ও মেলামেশা করে, রং খেলে, সেটা যেমন ওর পক্ষে ভালো লাগবে, আমাদেরও সেটা ভালো লাগবে। আর তাছাড়া ও তো একা এখানে আসবে না, ওর বাড়ির লোকও সাথে আসবে। আমরা কিন্তু যশের কথা ভেবে রোহিণীকে এই উৎসবে ইনভাইট করছি না, তুমি আর ভেবো না। দেখো শবনম, সময় খুব কম। কিভাবে ফাংশনটা অর্গানাইজ করবে, কিভাবে সমস্ত কিছু করবে, ব্যাপারটা নিয়ে একটা প্ল্যান করে ফেলো। শবনম, সেই মতো আমাদের তো বাকি ডক্টরদেরও বলতে হবে। আর দোল উৎসবের পর যে খাওয়া দাওয়াটা হবে, সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা আমরা দেখে নেব। তুমি শুধু বাকি পার্টগুলো দেখে নাও একটু। ওকে, বলছে আমাকে একটা লিস্ট তৈরি করে দেবেন, কে কে পার্টিসিপেট করতে চায়, কি কি করতে চায়। যত তাড়াতাড়ি সম্ভব সেই লিস্টটা আমাকে বানিয়ে দিলে খুব ভালো হয়। ঠিক আছে। ডক্টর রয়, আমাকে একবার শুভদার সাথে কথা বলতে হবে। মানে প্রতিবার সঞ্চালনার দায়িত্বে তো শুভদাই থাকেন। কোন গানের পর কোন নাচ হবে, কি কি হবে, সেটা কিন্তু আমাদের সাজিয়ে ফেলতে হবে। যদিও বা হয়তো পুরোপুরি মন দিয়ে কাজটা করতে পারছি না, কিন্তু তবুও যতটুকু থাকি চেষ্টা করব ভালো করে করার। আর প্রতিবার যেরকম আবির খেলা দিয়ে শুরু হয়, সেইভাবেই না হয় অনুষ্ঠানটা শুরু হোক। তারপর কালচারাল অনুষ্ঠান, তারপর খাওয়া দাওয়া। ঠিক আছে, শুভ মনে হয় রাউন্ডে গেছে, ফিরে এলে তোমার সঙ্গে প্ল্যান করে দিতে বলছি আমি। তা তুমি কিছু করবে না শবনম? স্যার, আমাকে বাদ দিন। এই বছর আমার মনের অবস্থাটা বুঝতেই তো পারছেন। আমি থাকবো, আমি সব কিছু অ্যারেঞ্জ করবো, অর্গানাইজ করে দেব, কিন্তু আমি স্টেজে উঠে পারফর্ম করতে পারবো না স্যার। প্লিজ স্যার। আর তাছাড়া সবাই তো আছে, শর্মিলা দি, মিলি দি। দিনের বেলা অনুষ্ঠান কতক্ষণই বা হবে, কালচারাল অনুষ্ঠানের পর খাওয়া দাওয়া হবে। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া যায়। 1 ঘন্টার মধ্যে না অনুষ্ঠানটা আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে তুমি শর্মিলাকে বলে দাও ওদের গানের গ্রুপটাই গান গাইবে। তবে কি কি গান গাইবে সেটা তুমি একবার দেখে নিও। স্যার, আপনি তো ভালো আবৃত্তি করেন।
আপনি না হয় একটু পারফর্ম করবেন? না 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 না, আমাকে ওসবের মধ্যে রেখো না। সবাই যদি না না করে তাহলে কিভাবে হবে? এই অনুষ্ঠানে যশের গানটা খুব মিস করব। এত ভালো গান গাইতো ছেলেটা। সত্যি ছেলেটার গানের গলাটা কি ভালো, আর কি মিষ্টি সুর। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। শর্মিলাদি মিলিদিরা নয় গান গাইবে, আপনি আবৃত্তি করবেন। নাচ কারা কারা করবে সেটা না হয় আমি দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, এবার তাহলে আমি আসি, আমাকে রাউন্ডে যেতে হবে। ঠিক আছে শবনম, তুমি এসো আজকে। আর হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই, সব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ঠিক আছে স্যার, আমি আজকালকের মধ্যে পুরো প্ল্যানটা সাজিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে। থাক 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 থাক, ভালো থাকো ভালো থাকো। স্যার, ডক্টর দেবদীপ সেন এসছেন। এত দেরি করলে কেন? একজন পেশেন্টের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিল, ওকেই অ্যাটেন্ড করছিলাম। তো যশ আসেনি এখনো? না, এখনো আসেনি। কি হলো এভাবে কি দেখছো তাকিয়ে? তোমাকে দেখছি, খুব সুন্দর লাগছে তোমাকে। কি শবনম, ডক্টর সেনের সঙ্গে গল্প করলেই চলবে? আমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করাও। নমস্কার। নমস্কার, আমি ডক্টর দেবদীপ সেন। আমি সমীর রায়। শবনমের সঙ্গে তো সবসময় গল্প করছেনই, আজকে হয় আমাদের সঙ্গে একটু আড্ডা দিলেন। চলুন। শবনম, কারা এসছেন দেখো। কেমন আছো দেবদীপ? তুমি কেমন আছো? বেটার ফিল করছো? ভালোই আছি। এক মিনিট দেবদীপ। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। ভালো থাকো, রঙিন থাকো। তোমাকে অনেক শুভেচ্ছা দেবদীপ। ভালোবাসার রঙে ভরে উঠুক তোমার জীবন। কেমন আছো তোমরা? ভালো আছি মহুয়াদি, খুব খুশি হয়েছি তোমরা এসেছো। না এসে তো উপায় ছিল না, যশকে তো আর একা ছাড়া যায় না। এসে নিশ্চয়ই খারাপ লাগছে না আপনাদের? না, তা লাগছে না। চলো আমরা বরঞ্চ ওদিকে যাই, এক্ষুনি আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হবে। এসো আঙ্কেল, মহুয়াদি চলো। চলো এসো।
পিএ গ্রুপ অফ হসপিটালসের তরফে সবাইকে দোলের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই আয়োজন নিতান্তই ঘরোয়া, তাই প্রথাগত সঞ্চালনা আজকে করব না। একটু গল্প, একটু আড্ডার মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু এগিয়ে নিয়ে যেতে গেলে একটা তো শুরু করতে লাগে, সেই শুরুটাকে করবেন। আমাদের সবাইকে গান শোনাবেন শর্মিলা। শর্মিলা মানে ডক্টর শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তাকে মঞ্চে ডেকে নেব। যশ, বৌদি ভাই, শবনমকে কি সুন্দর দেখাচ্ছে দেখো। যশ, শবনমের বিয়ে হয়ে গেছে। আমি জানি যশ, তুমি আজও শবনমকে ভালোবাসো, কিন্তু তবু বলবো যশ, কোথাও গিয়ে তো নিজেকে একটু আটকাতে হয় বলো। আমি বুঝি, আমি জানি শবনমও তোমাকে আজও ভালোবাসে, কিন্তু তুমি তোমার অনুভূতিগুলোকে যত ওর সামনে মেলে ধরবে যশ, তত কিন্তু মেয়েটা ওই অনুভূতিগুলোর ঘেরাটোপের মধ্যে আটকা পড়ে যাবে। দেবদীপ খুব ভালো ছেলে যশ, ও অসম্ভব শবনমকে ভালোবাসে। ও হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ছেলেটা ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে যাবে যশ। ও খুব কষ্ট পাবে যশ। দেখো, একদিন যাকে ছেড়ে দিয়েছো, সেটা যে কারণেই হোক না কেন, আর সেও যখন নিজেকে আজকে অন্য কারোর সঙ্গে জুড়ে নিয়েছে, তখন আর তার মধ্যে ঢুকতে যেও না যশ। ভালোবাসার মানুষকে ভালো রাখাই তো আমাদের কাজ। আমি জানি, আমি সবটাই জানি বৌদি ভাই, কিন্তু বৌদি ভাই, আমি যখনই এটা ভাবি না যে আমার সময় ফুরিয়ে আসছে, আমার হাতে আর বেশি দিন বাঁচবো না বৌদি ভাই। তখনই না সবকিছু ওলট পালট হয়ে যায়। আমি আর মাত্র কটা দিনই শবনমকে দেখতে পাবো, আর মাত্র কিছুদিন আমি তোমাদের সাথে থাকতে পারবো।
আমি আর নিজেকে আটকে রাখতে চাই না বৌদি ভাই। মনে হয় এই কটা দিন আমি প্রাণ খুলে বাঁচি, নিজের ইচ্ছে মতন বাঁচি। দেবদীপ খুব ভালো মানুষ, দেবদীপকে আমি খুব ভালোবাসি, খুব সম্মান করি দেবদীপকে। শবনম ওর জীবনে একজন যোগ্য মানুষকে খুঁজে পেয়েছে। আমিও দেবদীপকে সত্যি সম্মান করি। আর আমি না কোনোদিনও শবনমের যোগ্য ছিলাম না বৌদি ভাই। আমি না দেবদীপকে সত্যি হার্ট করতে চাই না বৌদি ভাই। তাই অনেক ক্ষেত্রে যথাসম্ভব আমি নিজেকে আটকে রাখি। কিন্তু মাঝে মাঝে বিশেষ মুহূর্তে আমার না সেই বাঁধগুলোকে ভেঙে দিতে ইচ্ছে করে সেই বাঁধগুলোকে ভেঙে দিই আমি, ভাঙতে চাই আমি। এই যে আজকে দোল উৎসব, এটাই হয়তো আমার জীবনের শেষ দোল উৎসব। আমি আর কোনোদিনও এই উৎসবটা পালন করতে পারবো না, থাকবোই না আমি আর। তাই আমার আজকে এই আনন্দের উৎসবে আমার ইচ্ছে করছে, আমার মন চাইছে একটা গান গাইতে, মন খুলে গান গাইতে। আর তার সাথে সাথে আমার গানের সাথে সাথে আমি চাই যে শবনম প্রাণ খুলে নেচে উঠুক। খুব ইচ্ছে করছে বৌদি ভাই, আজ এরকম একটা উৎসবে, এত আনন্দের উৎসবে আমি যদি এইটুকু চেয়ে থাকি তাহলে কি এটা খুব বড় চাওয়া হয়ে যাবে? আজ এই রঙের উৎসবে আমার ইচ্ছের রং যদি শবনমের মনে লেগে থাকে তাহলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? বলছি, তুমি যশের সঙ্গে কথা বলছো না কেন? কোথায় কথা বলছি না? এই যে তুমি দূরে এখানে সরে এসে বসলে। ওরকম কোনো ব্যাপার না দেবদীপ, আমি এখানেই বসেছিলাম তাই এই জায়গাতে এসেই বসলাম। তোমার গালে এই আবিরটা লাগানো হয় না, তোমার খুব সুন্দর লাগছে। আই এম সরি দেবদীপ, আমি সত্যি বুঝতে পারিনি যে যশ এরকম ছেলে মানুষই করবে। তাতে কি, ও তো দেখো আমার গালেও আবির মাখিয়েছে। ভেবেছিলাম বিয়ের পর আমি তোমার গালে প্রথম আবিরটা ছোঁয়াবো, তাই দেখো আবির এনেও ছিলাম, কিন্তু আজ এখানে আসতে দেরি হয়ে গেল। শবনম, তোমার বলছিলাম যে তুমি যদি শুভকে একটু বলে দাও আমার পারফরমেন্সটা যদি একটু পরে রাখি না, মানে আমার একটু নার্ভাস লাগছে। কেন স্যার, কেন নার্ভাস হচ্ছেন? আপনি তো খুব ভালো আবৃত্তি করেন, নার্ভাস হওয়ার তো কোনো কারণই নেই। তুমি বুঝতে পারছো না, একা আর কয়েকজনের মধ্যে আবৃত্তি করা আর এত লোকের সামনে আবৃত্তি করার মধ্যে একটা পার্থক্য আছে। আর শবনম, তুমি ব্যাপারটা, এক্সকিউজ মি ডক্টর সেন, আপনি তো ব্যাপারটা বুঝতেই পারছেন। না না, ইটস ওকে, আমি একদম মাইন্ড করব না। আপনি এত টেনশন করছেন কেন? অপরাজিতা বলে দেবে। যশ, তোমার এই অবস্থা তোমায় কি করে অ্যালাউ করি বলতো গান করার জন্য? প্লিজ ডক্টর রায়, প্লিজ বোঝার চেষ্টা করুন ডক্টর রায়। এটাই হয়তো আমার জীবনের শেষ দোল। আমি হয়তো আর কোনোদিনও দোল উৎসবে গান গাওয়ার সুযোগ পাবো না। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখুন, প্লিজ। এখন যদি এই সমস্ত কথাবার্তা বলতে শুরু করো তাহলে আমার কিছুই বলার নেই। এই শবনম, এটা এদিকে এসো। আমি 1 মিনিট আসছি। ডাকছিলেন, বলুন। তুমি একমাত্র পারবে যশকে সামলাতে, একবার বোঝাও না ওকে। কি হয়েছে যশ? তেমন কিছুই না শবনম, আমি শুধু ডক্টর রায়কে রিকোয়েস্ট করেছি যে আমি একটা গান গাইতে চাই এবং সেই গানে তুমি নাচবে।
বলো, এবার তুমি কি বলবে বলো। যশ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার শরীরের এই অবস্থায় তুমি গান গাইবে? ভাবলাম এটাই হয়তো আমার জীবনের শেষ দোল, আর হয়তো এ জীবনে কোনোদিনও দোল উৎসবে আমার গান গাওয়া হলো না। আমার একটা ইচ্ছে ছিল স্বপ্ন, যে আমি গান গাইবো আর সেই গানে তুমি নাচবে। তাই এই ইচ্ছেটার কথাই আমি ডক্টর রায়কে জানাতে এলাম, আর উনি এটা নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করলেন যে আমি আর কি বলবো। তুমি তো একজন ডাক্তার যশ, নিজে একজন ডাক্তার হয়ে এভাবে বাচ্চাদের মতো কেন কথা বলছো বলো তো? একটা কথা বলতে গেলে তুমি কাশছো, তুমি বলছো এই অবস্থায় তুমি গান গাইবে। আমি জানি সামনে, আমি জানি আমি পারবো গাইতে। কেন বলো তো এরকম জেদ করছো?